গাজাকে আধুনিক পর্যটন শহরে রূপান্তর করতে চান ট্রাম্প। দর্শক, এ নিয়ে থাকবে একটি প্রতিবেদন। আমাদের বাদ দিয়ে কোনো চুক্তি সম্ভব নয়, মন্তব্য গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। দর্শক, এ নিয়ে থাকবে বিশাল প্রতিবেদন। ট্রাম্পের যে কোনো আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক, হুঁশিয়ারি ইরানের শীর্ষ কমান্ডার। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। গাজাকে আধুনিক পর্যটন শহরে রূপান্তর করতে চান ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন গাজা গড়ার এক উচ্চাভিলাষী পরিকল্পনা উন্মোচন করেছে। 2 বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডটিকে পুরোপুরি নতুন করে সাজানোর এই নকশায় ভূমধ্য সাগর উপকূল জুড়ে সারি সারি আকাশচুম্বী অট্টালিকা এবং রাফাহ অঞ্চলে বিশাল সব আবাসন প্রকল্পের ছবি দেখানো হয়েছে। ট্রাম্পের নবগঠিত বোর্ড অফ পিস এই পুনর্গঠন কাজের তদারকি করবে, যার লক্ষ্য হল ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে একজন আবাসন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে বলেন, গাজার সমুদ্র উপকূলটি অত্যন্ত চমৎকার একটি জায়গা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে একে অনেকের জন্য একটি সুন্দর বাসস্থানে পরিণত করা সম্ভব। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরে জানান, যুদ্ধে গাজায় প্রায় 60 মিলিয়ন টন ধ্বংসস্তূপ জমেছে, যা পরিষ্কার করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মাস্টার প্ল্যান অনুযায়ী গাজার উপকূলীয় অঞ্চলে 180টি সুউচ্চ ভবন নিয়ে একটি পর্যটন এলাকা গড়ে তোলা হবে। এছাড়া নতুন আবাসিক এলাকা, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, ডেটা সেন্টার এবং উন্নত উৎপাদন কেন্দ্রের জন্য আলাদা জোন বা এলাকা নির্ধারণ করা হয়েছে। মিশর সীমান্তের কাছে একটি নতুন সমুদ্র বন্দর ও বিমানবন্দর তৈরির পাশাপাশি মিশর, ইসরায়েল ও গাজার সংযোগস্থলে একটি ত্রিপাক্ষিক ক্রসিং স্থাপনের প্রস্তাব করা হয়েছে। পুরো উন্নয়ন প্রক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হবে, যা রাফাহ থেকে শুরু হয়ে ধীরে ধীরে উত্তর দিকে গাজা সিটির দিকে অগ্রসর হবে। পরিকল্পনা অনুযায়ী নতুন রাফাহ শহরে 1 লাখের বেশি স্থায়ী ঘরবাড়ি, 200 শিক্ষা প্রতিষ্ঠান এবং 75টি চিকিৎসা কেন্দ্র থাকবে। কুশনারের মতে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে রাফাহর পুনর্গঠন সম্পন্ন করা সম্ভব। তবে এই বিশাল বিনিয়োগ ও উন্নয়নের পূর্বশর্ত হিসেবে গাজার পূর্ণ নিরস্ত্রীকরণের ওপর জোর দিয়েছেন তিনি। ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছেন যে তাদের অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে, অন্যথায় তাদের অস্তিত্ব সংকটে পড়বে। গাজার নতুন টেকনোক্র্যাট সরকার বা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা বা এনসিএজি বর্তমানে হামাসের সঙ্গে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে কাজ করছে বলে জানা গেছে। পুনর্গঠন পরিকল্পনার মানচিত্রে মিশর ও ইসরায়েল সীমান্ত বরাবর একটি খালি জায়গা রাখা হয়েছে, যা নিরাপত্তা বেষ্টি হিসেবে কাজ করবে। গাজা পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলি বাহিনী মোতায়েন থাকবে। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং প্রশাসনে তাদের কেন্দ্রীয় ভূমিকার দাবি জানিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় এখনও মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং প্রায় 16 লাখ মানুষ খাদ্য সংকটে রয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে মিশরের সাথে রাফাহ সীমান্ত পারাপার সব দিক থেকে খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা গাজার মানুষের জন্য নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে। আমাদের বাদ দিয়ে কোনো চুক্তি সম্ভব নয়, মন্তব্য গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন বলেছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তির কথা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্যই জানেন না। এছাড়া গ্রিনল্যান্ডকে বাদ দিয়ে কোনো চুক্তি সম্ভব নয় বলেও জানান তিনি। ন্যাটোর সাথে মিটিংয়ের পর ট্রাম্প এই ঘোষণাটি দেন, আর তারই প্রতিক্রিয়ায় এই কথা বললেন নিলসেন। বৃহস্পতিবার 22 জানুয়ারি এক সাংবাদিক সম্মেলনে নিলসেন বলেন, গ্রিনল্যান্ড সংক্রান্ত কোনো চুক্তি করার এখতিয়ার কেবল গ্রিনল্যান্ড ও ডেনমার্কেরই। আমাদের কিছু সুস্পষ্ট সীমারেখা রয়েছে। আমাদের ভৌগোলিক অখণ্ডতা, আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব অবশ্যই সম্মান করতে হবে। ট্রাম্প আগের হুমকি থেকে সরে এসে গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগের বিষয়টি নাকচ করেছেন এবং দাবি করেছেন যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হয়েছে। তবে দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনায় উঠে আসা এই চুক্তির বিস্তারিত এখনও স্পষ্ট নয়। নিলসেন বলেন, বল প্রয়োগের বিষয়টি বাদ পড়ায় স্বস্তি পেয়েছেন। তবে তিনি জোর দিয়ে জানান তিনি আলোচনায় ছিলেন না এবং চুক্তির বিষয়বস্তুও তার অজানা। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক 1951 গ্রিনল্যান্ড বিষয়ক দ্বিপাক্ষিক চুক্তি নতুন করে আলোচনায় বসতে পারে। তবে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক ঘাঁটিকে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বে দেওয়ার কোনো আলোচনা হয়নি। শেষে নিলসেন ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সাথে গ্রিনল্যান্ডের অবস্থান পুনর্ব্যাখ্যা করে বলেন, যদি আমাদের বেছে নিতে হয়, আমরা ডেনমার্ক রাজ্যকে বেছে নেব, আমরা ইইউকে বেছে নেব, আমরা ন্যাটোকেই বেছে নেব। এর আগে গ্রিনল্যান্ডের উপপ্রধানমন্ত্রী মুটে এগেদে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণার সমালোচনা করে বলেন, আমাদের ভূমি অন্যের হাতে তুলে দেবার চেষ্টা একেবারেই গ্রহণযোগ্য নয়।
যে কোনো আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক, ইরানের শীর্ষ কমান্ডার এমন মন্তব্য করেছেন। ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব হবে দ্রুত, নিখুঁত ও ধ্বংসাত্মক। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার এমন মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হামলার হুমকির প্রতিক্রিয়ায় মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই জানে যে কোনো ভুল হিসাবের পরিণতি কী হতে পারে। তিনি বলেন, ইরানি জাতির ভূখণ্ড, নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিক এবং প্রথম ধাপেই যুক্তরাষ্ট্রের সমস্ত স্বার্থ, ঘাঁটি ও প্রভাব কেন্দ্র ইরানের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ, নিশ্চিত ও সহজলভ্য লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা শক্তি বাস্তব, সক্রিয় ও অটল। তিনি জোর দিয়ে বলেন, জনগণের দৃঢ় সমর্থনে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি, বিশ্বাস, জাতীয় দৃঢ়তা ও দেশীয় ক্ষমতা থেকে জন্ম নেওয়া, যা শুধুমাত্র শত্রুর কৌশলগত হিসাব নিকাশি ভেঙে দেয়নি, বরং মাঠ পর্যায়ে বহুবার বাস্তব ও অস্বীকারযোগ্যভাবে প্রমাণিত হয়েছে। এই জাতির শত্রুরা, বিশেষত যুক্তরাষ্ট্র, এর পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন। মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান বারবার স্পষ্টভাবে দেখিয়েছে তারা কখনোই যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে ইরানি জাতির নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন, হুমকি, হামলা বা শত্রুতামূলক পদক্ষেপের জবাব তারা দ্রুত, দৃঢ় ও কঠোরভাবে দেবে। হিট অ্যান্ড রানের যুগ চিরকালের জন্য শেষ হয়ে গেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসন ব্যবস্থা যা কল্পনাও করতে পারে না তার চেয়েও দ্রুত, নিখুঁত ও ভয়ঙ্কর।